ওয়ারিশ সনদ করার জন্য চলে যাব ইউনিয়ন পরিষদের ঠিকানায়, যারপর হোমে গেলাম। এরপর এখান থেকে আমি সিলেক্ট করে নেব ওয়ারিশ সনদের আবেদন। এখানে সিলেক্ট করার পরে দেখেন ওয়ারিশ সনদের যে পেজটি এটি চলে এসেছে। এখন এখানে মৃত ব্যক্তির নাম বাংলায় এটিকে লিখে দিতে হবে। এরপরের অপশন থাকবে হচ্ছে লিঙ্গ সিলেক্ট, পুরুষ বা মহিলা। যদি মহিলা হয় তাহলে মহিলায় টিক দিতে হবে, আর যদি পুরুষ হয় তাহলে পুরুষই টিক দিতে হবে। এরপর অপশন থেকে থাকবে মৃত ব্যক্তির বৈবাহিক অবস্থা, বিবাহিত বা অবিবাহিত বা বিধবা। এরপর স্বামী বা স্ত্রীর নাম, পুরুষ হলে স্ত্রীর নাম, মহিলা হলে স্বামীর নাম। এরপরে মৃত ব্যক্তির পিতার নাম, তার অপশনটি চলে আসবে যে মৃত ব্যক্তির পিতার নাম বাংলায়, মৃত ব্যক্তির মাতার নাম বাংলায়। আপনারা লিখে নেবেন। আমি ভিডিও করার সাথে আমি এখানে নামটি লিখে নিই। এরপরে যদি পিতা মাতা থাকে জীবিত তাহলে ইয়েস বা নো, না থাকলে নাই। এরপরে স্থায়ী বা অস্থায়ী যেটা সেটা সিলেক্ট করে নেবেন। এরপর ঠিকানা, গ্রামটা লিখে নেবেন। এরপর ওয়ার্ড নাম্বার, তারপর লিখতে হবে আপনার জেলার নাম, তারপরে হচ্ছে উপজেলার নাম। এরপর লিখে নেবেন পোস্ট অফিস। লেখার পর ওয়ারিশ সনদটা কে আবেদন করতেছে মৃত ব্যক্তির পক্ষ হয়ে তার নাম। এরপরে আবেদনকারীর পিতার নাম বা স্বামীর নাম, পুরুষ হলে পিতার নাম, আর মহিলা হলে অবশ্যই স্বামীর নাম দিবেন। এরপর থাকবে আবেদনকারীর মোবাইল নাম্বার, যে আবেদন করছে তার ফোন নাম্বারটা লিখে নেবেন। এরপরে ওয়ারিশ কে কে আছেন সে ওয়ারিশগণের তালিকা, এখানে ওয়ারিশের নাম লিখে নেবেন। এরপরে অপশন চলে আসবে আপনার সম্পর্ক, যে মৃত ব্যক্তির সাথে ওয়ারিশ কী সম্পর্ক, ছেলে মেয়ে বা পুত্র কন্যা। এরপর যে ওয়ারিশ তার বয়সটা লিখে শুধুমাত্র নতুন যোগ করুন, এরপর দেবারে দাখিল করুন। চেক করে নিয়ে অবশ্যই দাখিল করে নিয়ে চাপ দিলেই আপনার ওয়ারিশটি দাখিল হয়ে যাবে আবেদনটি। দেখবেন লেখা আছে যে আপনার আবেদনটি সম্পন্ন হয়েছে, এভাবে চলে আসবে। এরপর ওকে দিয়ে শুধু প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার